কৃষ্ণগড়ের জলঙ্গি নদী সমাজ তার পক্ষ থেকে সবার প্রথম সদিচ্ছা যে স্বেচ্ছাসেবী সংস্থা তাদের এই মহতী উদ্যোগ, এই উদ্যোগকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। তাদের যে সমস্ত কার্যকর্তা বন্ধুরা এবং এই এলাকার মানুষ যারা এগিয়ে এসে আজকের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে রক্তদান শিবির আয়োজন করছে, তাদেরকে সত্যিই ধন্যবাদ দেওয়া ছাড়া তার কোনো কিছু আমাদের দেওয়ার নেই। কারণ হচ্ছে যে দীর্ঘ সময় ধরে প্রচণ্ড দাবদাহ এবং এই মুখ দাঁড়িয়ে সবচেয়ে বেশি সংকট হচ্ছে রক্তের। সেই জায়গায় সদিচ্ছা শুনছিলাম সদস্যদের কাছে প্রায় 70-80-90 জন তারা রক্ত দেবে। এত গরমের মধ্যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে রক্ত দিলে শরীর খারাপ হবে, রক্ত দেওয়া যাবে না। কিন্তু এই সময় যখন আমাদের কারো নিকটাত্মীয়ের কোনো অসুবিধা হয় তখন কিন্তু আমরা রক্তের জন্য দৌড়দৌড়ি করে ছুটোছুটি করি। আর এই গরমের সময়টা সবচেয়ে বেশি ক্রাইসিস থাকে রক্ত পাওয়া। ব্লাডব্যাঙ্কগুলো গেলেই শুনতে হয় যে রক্ত নেই, ডোনার নিয়ে আসুন, রক্ত নেই, ডোনার নিয়ে আসুন। এবং খুব বাস্তব একটা বিষয় হচ্ছে যে কিছু সংস্থা, কিছু মানুষ আছে যারা এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে দেখানোর জন্য কাজ করে, আর একটা অংশ আছে যারা সারা বছর মানুষের কাছ থেকে কাজ করে। আমি সদিচ্ছাকে ব্যক্তিগতভাবে কম জানি, কিন্তু যতটা যা শুনেছি তারা সারা বছর চেষ্টা করছে মানুষের পাশে থাকার বিভিন্ন কাজের মধ্যে অংশগ্রহণ করা। তাদের নবগীয় উদ্যোগ রক্তদান শিবিরের গরমের মধ্যে বেশ কিছু মানুষকে নতুন করে প্রাণ দেবে এই বিশ্বাস আমাদের আছে। এবং আপনারা বুঝছেন যে রক্তের যেমন সংকট চলছে এই সময় দাঁড়িয়ে আমরা সবাই প্রচন্ড সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি। কারণটা আমরা সবাই বলছি যে প্রকৃতির যে ভারসাম্য, সেই ভারসাম্য যে নষ্ট হয়েছে। আজকে যে প্রচন্ড গরম, আমরা নদিয়া জেলায় থেকে এরকম তীব্র দাবদাহ এর আগে সাধারণত কষ্ট পাই। এরকম একটা জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, যারা মাঠে ঘাটে কাজ করেন, যে সমস্ত দুস্থ মানুষ আছে, যারা বাজারঘাট, দোকানপাট, বিভিন্ন জায়গায় যাদেরকে প্রতিনিয়ত কাজের জন্য, জীবন জীবিকার জন্য ছোটাছুটি করতে হয়, তাদের প্রত্যেকের ক্ষেত্রে খুব বড় সমস্যা হচ্ছে রোদের মধ্যে কাজ করতে কি করে অসুস্থ হয়ে পড়ছেন তারা। কিন্তু এর জন্য দায়ী হচ্ছে আমরা। আমি এর সাথে এটাই বলতে চাইছি, রক্তদান যেমন একটা মহৎ কাজ, রক্তদান যেমন একটা সামাজিক দায়বদ্ধতার বিষয়, রক্ত দিয়ে যেমন মানুষের প্রাণ বাঁচাতে হবে, ঠিক সেরকমভাবেই হচ্ছে প্রাণটা থাকলে তারপরে বাকি সব কিছু ভাবনা। আজকে আমার বাসস্থান প্রয়োজন, আমার খাদ্য প্রয়োজন, মানুষের বেঁচে থাকবার জন্য ন্যূনতম যে বিষয়গুলো প্রয়োজন, তার মধ্যে সবার প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের বেঁচে থাকা। এবং সেই বেঁচে থাকার ক্ষেত্রে অসুস্থ হলে একটা মানুষকে রক্ত দিয়ে তাকে বাঁচাতে হবে। কিন্তু পাশাপাশি আপনি যদি বেঁচে নাই থাকে তাহলে আপনি বাকি কাজগুলো করবেন কি করে? আমাদের ঠিক এই অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি। আজকে যে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ যে সারা বিশ্বের জুড়ে যে প্রচন্ড দাবদাহ, সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে আগামী দিনে মনুষ্য সমাজ, প্রাণী সমাজ, তারা হচ্ছে প্রতিকূল পরিস্থিতি কতদিন তারা সুস্থভাবে বাঁচবে সেই রকম একটা জায়গায় চলে যাচ্ছে। আজকে আমাদের এই জেলা, আজকে আমাদের এই রাজ্য, আমাদের এই দেশে জনস্তর প্রতিদিন নিঃস্ব হয়ে যাচ্ছে। আমাদের অভিযোগের মতো জল খরচ করা, প্রতিদিন গাছ কাটা, নদী, পুকুর, খাল, বিল সেগুলোকে প্রতিদিন মেরে ফেলা, এর ফল আমাদেরকে ভুগতে হচ্ছে। আমি সদিচ্ছা স্বেচ্ছাসেবী সংস্থার সমস্ত কার্যকর্তা, সদস্য, এই এলাকার মানুষদের কাছে করজোড়ে প্রার্থনা করতে চাই যে আপনাদের এই মহৎ কাজ রক্তদানের পাশাপাশি আপনারা সামাজিকভাবে কিছু ভাবনা চিন্তার জায়গায় আসুন। আমি নিজেও হয়তো সেই মানুষ যে ফেসবুকে স্ট্যাটাস দিই, ফেসবুকে ছবি দিই যে একটা গাছ একটা প্রাণ, একটা গাছ লাগান প্রাণ বাঁচবে। আমি প্রচার করি যে আমার বাড়ির পাশ দিয়ে যাওয়া নদীটা, আমার বাড়ির পাশে থাকা পুকুরটা ঠিক করা দরকার, কিন্তু রাস্তায় নেমে আমি সেই কাজটা করি না। এবং খুব বাস্তব বিষয় যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা আজকে দাঁড়িয়ে ভাবে না, এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি, আমার সংগঠনের মতামত না। কারণ হচ্ছে যে নদীর তো ভোট নেই, পুকুরের ভোট নেই। আজকে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা ভাবছি না যে আমরা বেঁচে থাকবো তারপরে সবটা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই পাশ দিয়ে গেছে নদী,
সেই নদী আজকে কোন জায়গায় গেছে, বাঁধাল, আজকে প্রতিনিয়ত মাটি কাটা, আজকে প্রতিনিয়ত দূষণ, আজকে সেই নদী কোন জায়গায় গেছে আমরা ভাবি। কোনো কোনো সময় আলোচনা হয়, আমরা সবাই নিজেরা বসি, চায়ের দোকান, কোনো একটা ক্লাব, কোনো একটা জায়গায় আলোচনা করি, খুব খারাপ অবস্থা, কি গরম পড়েছে, সব গাছ কেটে ফেলছে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে 5টা গাছ পুঁতে সেই 5টা গাছকে রক্ষণাবেক্ষণ করি কি? বৃক্ষরোপণ উৎসব হয়, সেই বৃক্ষরোপণ উৎসবে 100টা গাছ লাগিয়ে দিলাম, কিন্তু সেই গাছের মধ্যে 10টা গাছ বাঁচলো কিনা সে দায়বদ্ধতা কি আমাদের থাকে? আমাদের থাকে না। তো স্বাভাবিকভাবে আমার বাড়ির পাশে পুকুরটা ভরাট হয়ে যাচ্ছে, আমার বাড়ির এলাকায় দিদি ছিল, আমার বাড়ির এলাকায়, আমার গ্রামে, আমার শহরে, আমার এই রাজ্যে, আমার এই দেশে বড় বড় খাল বিল ছিল, আজকে সেগুলো আজকে দখলদারি, আজকে সেগুলোকে প্রতিদিন হচ্ছে যে মানুষের, কিছু মানুষের স্বার্থ, আমাদের সর্বগ্রাসী ক্ষুধা, সেই সর্বগ্রাসী ক্ষুধার ফলে সেইগুলো আজকে দূষিত, সেগুলো আজকে প্রতিদিন বুঝে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আজকে কোনো কোনো সময় ভাবছি যে এত কষ্ট আমাদেরকে ফল ভুগতে হবে, আগামী দিনে আরো কষ্ট আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যদি এখনই এটা বাঁধাতে পারি তাহলে দাঁড়িয়ে আগামী দিন আমাদের আরো বেশি কষ্টের সম্মুখীন হতে হবে। স্বাভাবিকভাবে সদিচ্ছা, ওদের ক্যাপশনটা অত্যন্ত সুন্দর, যে আমাদের যা থাকলে সব সম্ভব, অর্থাৎ সদিচ্ছা থাকলে সব সম্ভব। আমি বিশ্বাস করি সদিচ্ছা সেরাম একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা আগামী দিনে পারবে এ লড়াই করবে, সমাজ বাঁচানোর লড়াই, এই পৃথিবীকে বাঁচানোর লড়াই, সে লড়াইয়ে সদিচ্ছা আরো বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরা চাই, আমরা জলঙ্গি নদী সমাজ, আমরা যতখানি পারবো আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং সার্বিকভাবে আমরা একে অপরের সকলে মিলে